সারাদিনের কর্মব্যস্ততা শেষে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখনই জেগে ওঠে এই শহর। পথে ঘাটে ছেলে মেয়েদের মারামারি করতে দেখে অবাক হওয়ার কিছু নেই। মাতাল হয়ে রাস্তার অলিতে গলিতে এমন মাতলামি করার দৃশ্য এখানকার রোজকার ব্যাপার। বলছি নেপালের রাজধানী কাঠমান্ডু থামেল শহরের কথা। বিভিন্ন দেশ থেকে অধিকাংশ পর্যটকেরাই নেপালে আসেন শুধুমাত্র এখানকার নাইট লাইফ উপভোগ করার জন্য। এখানকার নাইট লাইফ আসলে কেমন সেটা আপনাদের দেখানোর জন্য পার করেছি একটি নির্ঘুম রাত। রাস্তায় পা ফেলা মাত্রই মনে হবে প্রবেশ করেছেন রঙিন দুনিয়ায়। শহরটি এখন প্রস্তুতি নিচ্ছে জেগে ওঠার। বলা হয় দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম সেরা নাইট লাইফ নাকি এই কাঠমান্ডুতে। এখানকার অলিতে গলিতে বার, ক্লাব, পাব, ক্যাসিনোর যেন অভাব নেই। রাত যত বাড়ছে এখানকার পরিবেশ ততই উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে। এই শহরে নতুন বন্ধু জোটানো মোটেই কষ্টসাধ্য কোনো ব্যাপার নয়। রাতে কতটুকু আনন্দ করবেন সেটা নির্ভর করছে আপনার পকেট কতটুকু গরম তার উপরে। এখানকার অধিকাংশ ক্লাবেই ফ্রিতে এন্ট্রি করা যাবে এবং লাইভ মিউজিক উপভোগ করা যাবে। তবে যেগুলো একটু বেশি পপুলার সেগুলোতে আবার এন্ট্রি ফি দিয়েই ঢুকতে হয়। এলওডি লর্ড, যার সম্পূর্ণ অর্থ লর্ড অফ দ্য ড্রিঙ্কস, নেপালের মধ্যে সবচেয়ে পপুলার একটি নাইট ক্লাব এবং পুরো বিশ্বের মধ্যে এটি রয়েছে 49তম স্থানে। এখানে এন্ট্রি ফি 1000 নেপালি রুপি। তবে এই এন্ট্রি ফি প্রযোজ্য শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রে। মেয়েরা ফ্রিতেই ঢুকতে পারে। ইনফ্যাক্ট মেয়েরা এখানকার যে কোনো নামি দামি ক্লাবেই ফ্রিতে এন্ট্রি করতে পারে, কারণ এটাই তাদের বিজনেস পলিসি। যে ক্লাবে মেয়েরা যত বেশি আসবে সেই ক্লাবের ব্যবসাও নাকি তত ভালো চলে এখানে। তবে এসব জায়গাতেও যে স্ক্যাম হয় না তা কিন্তু নয়। ফ্রিতে ঢোকার সুযোগ পেয়ে অনেকেই খুশি মনে ঢুকে পড়েন ঠিকই, কিন্তু তারপরে সাধারণত যেটা ঘটে, ক্লাবের মেয়েরা এসে আপনার সাথে বন্ধুত্বের ছলে এটা ওটা খেতে চাইবে। আপনিও খুশি মনেই খাওয়াবেন, কারণ 2-4টা লেমন জুসের দাম আর কতই বা হতে পারে। এভাবেই শেষ সময় এসে যখন দেখবেন আপনার নামে 20-25 হাজার টাকার বিল হয়ে গেছে, তখন আর বুঝেও কোনো লাভ হবে না। এমন ঘটনা এখানে নতুন নয়। অনেকেই যারা এই নাইট লাইফের সাথে নতুন পরিচিত হতে আসে তারা ম্যাক্সিমামই এমন স্ক্যামের শিকার হয়ে থাকে। রাত 11:20। কর্মজীবী মানুষদের এখন বাড়ি ফেরার সময়, ঘুমানোর সময়। তবে এই শহর কখনো ঘুমায় না। সময় হয়ে এসেছে শহরটি জেগে ওঠার। আমরা একটি গলির মধ্যে ঢুকতেই এই ক্যাফের সামনে থেকে শুনতে পাই একটি মেয়ের চিল্লাচিল্লি এবং কাচের জিনিস ভাঙচুরের শব্দ। এই যে ছেলেটি দৌড়ে যাচ্ছে মেয়েটিকে মারার জন্য। ঘটনাটি আসলে কি সেটা জানার জন্য সবার ভিড়ের মাঝে আমিও দাঁড়িয়ে পড়লাম। বাকি যে মেয়েদের দেখতে পাচ্ছেন তারা এই গলিতেই ব্যবসা করে। কিসের ব্যবসা করে আশা করি এত কিছু ভেঙে না বললেও চলবে। কিছু সময় পরে আরো কয়েকটি ছেলে ক্যাফের ভিতরে গেল মেয়েটিকে মারার জন্য। ক্যাফের নিচে আন্ডারগ্রাউন্ড আছে, মেয়েটি সেখান থেকেই চিৎকার চেঁচামেচি করছে। আমি আর অত কাছে যাইনি। এরপর মেয়েটির চুল ধরে টেনে হিচড়ে রাস্তায় আনা হচ্ছে। একটু ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন। ঘটনাটি এখনো আমার কাছে অপরিষ্কার। এই যে এই মেয়েটি এতক্ষণ ভিতরে ভাঙচুর করছিল আর মেয়েটির আচরণ দেখে মনে হচ্ছে না সে স্বাভাবিক অবস্থায় আছে।
ঘটনা আমাদের দেশে হলে এতক্ষণে রাস্তার মানুষজন এসে ছাড়িয়ে দিত বা মীমাংসা করিয়ে দিত, বাট এখানকার মানুষ প্রতিদিন এসব দেখে দেখে এতটাই অভ্যস্ত যে কেউই আগাচ্ছে না। ঘটনাস্থলে পুলিশ চলে আসছে, কিন্তু তাতে যেন কিছু যায় আসে না। দেখেন, পুলিশের সামনেই ছেলেটিকে ধরে মারছে। শুধু কি তাই, পুলিশকে হ্যান্ডকাপ লাগানোর সুযোগ দিচ্ছে না, আবার উল্টো পুলিশের গায়েও হাত তুলছে। পুলিশকে যেন গোনারই টাইম নাই। পরে আসল ব্যাপারটা জানলাম, ক্যাফেতে ঢোকার পর থেকে মেয়েটি অস্বাভাবিক আচরণ করছিল সবার সাথে। এরপর খাবার শেষে বিল দেয়া নিয়ে ঝামেলা শুরু করেছিল, আর সেই ঝামেলা থেকেই শুরু হয় ভাঙচুর ও মারামারি। শেষ পর্যন্ত মেয়েটিকে অবশ্য পুলিশ ধরে নিয়ে গিয়েছিল, তবে যেভাবে হাসতে হাসতে গাড়িতে বসে গেল তা দেখে মনে হচ্ছিল এ যেন দাওয়াত খেতে যাচ্ছে কোথাও। রাত বাড়ার সাথে সাথে এখানে প্রতিটি ক্লাবের গেটের সামনে গেটম্যান অথবা বাউন্সারদের দাঁড়িয়ে থাকতে দেখলাম। এদের কাজ ক্লাবের সামনে দিয়ে যখন কেউ যাবে তাদেরকে ভিতরে ঢোকার জন্য উৎসাহিত করা। রাত এখন প্রায় 3টা বাজে। রাস্তার মাঝে চোখে পড়লো একটি ছেলের মাতলামি করার এমন দৃশ্য। ওদের মধ্যে বেশ কিছু সময় কথাবার্তা হয়, এরপর কোথা থেকে যেন এই মেয়েটি আসলো, তারপর শুরু হয় আবার এদের মধ্যে মারামারি। মানে এটা কোন লেভেলের মারামারি চিন্তা করেন। মেয়েটিকে মারতে মারতে একদম রাস্তায় শোয়ায় ফেলছে। তবে এই মারামারির কারণটা বুঝতে পারলাম না। আপনাদের মনে এবার প্রশ্ন আসতেই পারে, রাতে হাঁটা চলাফেরা করার জন্য এই জায়গা কতটা নিরাপদ। দেখেন, ট্যুরিজমের দিক থেকে নেপালের কিন্তু বেশ সুনাম রয়েছে সব জায়গায়। আর যাই হোক, এলাকার লোকাল মানুষেরা ঘুরতে আসা পর্যটকদের কোনো ক্ষতি করে না। চুরি ছিনতাই এসবের কোনো ভয় নেই। আর তাছাড়া এখানে সারা রাত পুলিশ মোতায়েন করা থাকে, যদিও এখানকার পুলিশ এদেরকে সামলাতে হিমশিম খেয়ে যায়। এখন রাত 4টা বাজে। রাত জাগা পাখিদের পার্টি শেষ করে বাড়ি ফেরার সময়, আবার কারো কারো ব্যবসার সময়। যারা অতিরিক্ত ড্রাঙ্ক হয়ে আছে, বাসায় ফেরার মতো অবস্থায় নেই, তারা গলির চিপায় চাপায় যেখানে সুবিধা পাচ্ছে সেখানেই ঘুমিয়ে পড়ছে। সারা রাত জুড়ে কত রকম মানুষের রঙ্গ তামাশাই না দেখলাম এই শহরে। কারো দিন চলে টাকা পয়সা ইনকাম করতে, আবার কারো বা রাতে কিভাবে টাকা উড়াবে সেটা ভাবতে ভাবতে। আরো অনেক কিছুই চোখে পড়েছে, সেসব হয়তো ভিডিওতে তুলে ধরার মতো নয়। তবে এই ভিডিওতে ততটুকুই আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি যতটুকু আমি নিজে এখানে এসে দেখেছি। কাঠমান্ডুর এই থামেল শহর কৃষ্ট করে এখানে ঘুরতে আসা পর্যটকদের। সবকিছু মিলে নেপাল আমার কাছে বৈচিত্র্যময় একটি শহর।